ওই শোন, সবাই মিলে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান হয়েছে। আমি তোর টিকিট কেটে দিয়েছি, তুই যাচ্ছিস। আরে একবার জিজ্ঞাসা করতি, টিকিট কেটে নিলে এরকম করে? এমনিতেও জিজ্ঞেস করলে তুই মানাই করতি, তাই আমি আগে থেকে কেটে নিয়েছি। আরে আমাকে হয়তো যেতেই দিবে না, জানি না কি হবে। দেবে যেতে। চল রাখলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বোলপুরের পার্শ্ববর্তী এক সুন্দর শহর এই শান্তিনিকেতন। ছোটবেলা থেকে এই শহরের সাহিত্যিক ও শৈল্পিক ঐতিহ্যের কথা শুনেছি ও পড়েছি। শান্তিনিকেতনের কথা যখন হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর অবদান কিভাবে ভোলা যায়। কিন্তু কখনো এই শহরকে কাছে থেকে জানার সুযোগ হয়ে ওঠেনি। এক্সপেক্টও করিনি যে কোনোদিন এভাবে সুযোগ হয়ে উঠবে, তাই চান্সটা আর হাতছাড়া করিনি। অ্যান্ড ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। ঘুমাতে চাইলে ছেলেকে বাইক দেবেন না, মাথা উঁচু করে চলতে চাইলে মেয়েকে মোবাইল দেবেন না। ভোর 5টা নাগাদ আমরা শান্তিনিকেতন পৌঁছাই। হোটেল বন্ধ থাকায় আমরা বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখি অ্যান্ড পাশের একটা মাঠে গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি। বহুদিন ধরেই কৌতূহল ছিল লাল মাটি কিরকম দেখতে হয়, আর সেদিন সেই কৌতূহল দূর হয়ে গেল। এরপর সকালে ব্রেকফাস্ট করে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের প্রতি বেরিয়ে পড়ি, বল্লভপুর অভয়ারণ্যের দিকে। কিন্তু বন্ধ। আনফর্চুনেটলি অভয়ারণ্য বন্ধ থাকায় আমরা সৃজনী শিল্প গ্রামে চলে আসি অ্যান্ড সারা দুপুর এখানেই কাটাই। অনেক গল্প অ্যান্ড অনেক ফটোশ্যুট হয় এবং তার সাথে আমরা উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি ও ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a... হচ্ছে 55 টাকা। কি এটা? 55 টাকা একটা ব্রেড কে চাপ মারছে। 55 টাকা চুনা वाला স্যান্ডউইচ। वो चूना लगा दिया। এখানে ম্যাচ আজকে মুম্বাই ভার্সেস এসআরএফ। এটা বিশ্ব বাংলা, এখানে কি হবে? অডিটোরিয়াম মনে হয়। দ্বিতীয় দিন আমরা শান্তিনিকেতনের রায়পুর ও সুরুল রাজবাড়ি ভিজিট করি। এত পুরনো দিনের রাজবাড়ি দেখে আমরা সত্যি রহস্যে হারিয়ে গিয়েছিলাম, যেন মনে হচ্ছিল আমরাই অতীতে চলে গেছি।
আমাকে কেউ যদি প্রশ্ন করে যে শান্তিনিকেতনের এমন একটি জায়গার নাম করো যেখানে তুমি বারবার যেতে চাও, তাহলে আমি সোনাঝুরি হাটের নাম নেব। একদিকে বাউল সঙ্গীতের আসর এবং অন্যদিকে হস্তশিল্পের ভাণ্ডার সোনাঝুরিকে সবার থেকে আলাদা করে তোলে। If you like this video, do give it a thumbs up, share your thoughts in the comment section, and I will see you in the next one. Till then, Sana.